আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বন্ধু প্রশ্ন করেছেন যে যখন মানুষ মারা যায় তখন ওই মানুষের সাথে ওই মাইয়িতের সাথে কত রকমের হক সম্পৃক্ত হয়। আর এই প্রশ্নটা এই জন্যই উদয় হয়েছে তার যে কিছু কিছু আলিম বলে যে মানুষ মরার পরে যে মানুষের মরার নামে যে খানাটা খিলানো হয়, চল্লিশা যে করা হয়, তো এটা কি মানুষ মরার পরে তার সাথে তার মালের সাথে কি সম্পৃক্ত না নাই, বা তার মরার পরে কি কি বস্তু তার সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং তার হুকুক কি কি, এ বিষয়ে সে বিস্তারিতভাবে জানতে চেয়েছে। তো ভাইয়েরা, এ বিষয় আমাদেরকে জানতে হবে যে আমাদের মাদ্রাসার সিলেবাসে একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটির নাম হচ্ছে সিরাজি। সেখানে লেখা হয়েছে যে একজন মানুষ যখন মরে যায়, ইয়াতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন, একজন মানুষ যখন ইন্তেকাল বরণ করে তখন তার মালের সাথে, তার তারিকার সাথে, তারিকা বলা হয় মালকে, যে মাল সে ছেড়ে গিয়েছে, তার মালের সাথে 4 প্রকারের হুকুক সম্পৃক্ত হয়ে যায় এবং এছাড়া কোনো হুকুক তার সাথে সম্পৃক্ত হয় না। যেমন প্রথম হুকুকটা হচ্ছে যে সর্বপ্রথম দায়িত্ব হলো এটা যে তার মালের থেকে তাকে তাকফিন, তাকে কফন দেওয়া হবে এবং কফনের বিষয়ে যাবতীয় খরচা তার মালের থেকে বহন করা হবে। এখানে বলা হয়েছে যে কফনটা মিন গাইরি তাফজিরিন ওয়ালা তাখতিরিন, এটা অত বেশি হাই লেভেলের ওটাও দরকার নাই, বা অত্যন্ত পরিমাণে কম রেটের কাপড় দেওয়া এটাও ভালো বস্তু না। সুতরাং কোনো মানুষের কাছে যদি 3 ধরনের কাপড় থাকে, একটা কাপড় সে ঈদের দিন পিনতো, একটা কাপড় সে বাড়িতে পিনতো, আর একটা কাপড় সে তার সাথীদের মাঝখানে পিনতো, তো কিতাবে লেখা হয়েছে তাকে কফনের ভিতরে যে কাপড়টা সে তার সাথীদের মাঝখানে সে পিনতো, সেই কাপড়টাতে তাকে, সেই রকম কাপড়টাতে তাকে কফন দেওয়া হবে। তো এটা হচ্ছে প্রথম নম্বর। এবং দ্বিতীয় নম্বর বস্তু যেটা হচ্ছে সেটা হলো যে তার যদি কোনো কর্জ থাকে, ঋণ থাকে, তাহলে তার ওই পরিপূর্ণ মাল থেকে কফনের বাবদ যেতটুক খরচ করা হলো, সে খরচ করার পরে যতটুক থাকে। আচ্ছা, আরেকটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে, পুরুষের জন্য 3টি কাপড় দেওয়া সুন্নত এবং মহিলার জন্য হচ্ছে 5টা। সুতরাং এর থেকে বেশি দেওয়া বা এর থেকে কম করা এটা হচ্ছে কমই বেশি করা, যেটাকে শরীয়তে পছন্দ করে নাই। ঠিক দ্বিতীয় নম্বর বস্তুটা হচ্ছে যে কফন তফনের মাঝখানে যতটুক খরচা আমাদের হয়ে গেল আর যতটুকু মাল রয়ে গেল, ওই সমস্ত মাল থেকে এবার আমাদেরকে প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে কর্জ আদায় করতে হবে। যদি সে ব্যক্তি কোনো কার কাছে ঋণ নিয়েছিল, তাহলে ওই ঋণের ওই ধারের পয়সাটা আদায় করতে হবে। তুকজা দুয়ুনুহু মিন জামিই মিন মালিহি, তার পরিপূর্ণ মাল থেকে আমাদের জন্য কর্তব্য হচ্ছে যে আমরা কি করব, কর্জা আদায় করব। সুতরাং আমাদেরকে দেখা যায় যে বহুতেই এই বিষয় গাফলতি করে, কর্জা আদায় করতে চায় না। এবং তৃতীয় নম্বর হক যেটা তার মালের সাথে সম্পৃক্ত হয় সেটা হচ্ছে যে সুম্মা তুনাফাজু ওয়াসায়াহু, তারপরে তার যদি কারোর জন্য ওসিয়ত করেছে তাহলে তার ওসিয়তকে নাফিজ করা হবে। ওসিয়ত মওতের আগে বহুতেই ওসিয়ত করে, এই ওসিয়ত নাফিজ করা হবে। কিন্তু ওসিয়ত নাফিজ করতে গিয়ে আমাদের দেখতে হবে যে মিন সুলুসি মালিহি, ওই মাল যে বেঁচে গেল, সুতরাং আমাদের খরচ যদি হয়ে গেছে 10,000, কারো কাছে 1 লাখ টাকা রয়েছিল, 10,000 টাকা কফনে এবং কর্জাতে ঋণ পরিশোধ করতে যখন শেষ হয়ে গেল, 90,000 টাকা আমাদের কাছে রয়ে গেল। তাহলে এবার 30,000 টাকা থেকে, সুলুস বলা হয় তৃতীয় অংশ, 30,000 টাকা থেকে আমাদের কি করতে হবে, তার ওসিয়তকে নাফিজ করতে হবে, মানে তৃতীয় অংশ থেকে ওসিয়ত নাফিজ করতে হবে। এবং চতুর্থ নাম্বার বস্তু যেটা সেটা হচ্ছে আর যতটুকু মাল বাকি রয়ে গেল, ওই মাল কয়টা তার ওরাসা, তার যে আত্মীয় রয়েছে, ওরাসাত রয়েছে,
তার ওয়ারাসাদের দরমিয়ান বা ওই মালটা কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ এবং ইজমায়ে উম্মত মোতাবিক আমাদেরকে কি করতে হবে, বন্টন করতে হবে এবং তাকসিম করতে হবে। তো একজন মানুষের মৃত্যুর পরে শুধুমাত্র এই কয়টা বস্তু সম্পৃক্ত হয় তার সাথে, আর কোনো বস্তু সম্পৃক্ত যেরকম ভাবে আমরা ভাবি ওরকম হয় না। সুতরাং যারা এই কথাটা ভাবে যে মানুষ মরার পরে আমাদেরকে 40টা করতেই হবে, না করলে হবেই না, এই কথাটা আমরা কতদিন বলেছি যে এটা কোনো জরুরি বস্তু না। সুতরাং যারা এটাকে দিনের কাজ মনে করে জরুরি ভাববে, সেটা বেদাত হবে, সেটা গুমরাহি হবে, সেটা 100% পথভ্রষ্টতা হবে। এ কথা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বহুত মানুষকে শুনতে এটা পেয়েছি যারা তারা বলে যে 40টা করতেই হবে, আর যারা 40টা করতে চায় না তাদেরকে বলে তোমাদের পিতামাতার সাথে কোনো ধরনের মোহাব্বত ছিল না, কোনো ইশক ছিল না, কোনো প্যার ছিল না, তোমরা তো পিতামাতাকে ভালোই বাসতে না। এরকম কথা তাদেরকে বলতে শোনা যায়। মহতরম দোস্ত বুজুর্গ, এটা একদম ভুল ধারণা। এরকম কোনো আল্লাহ রসুল থেকে সাবিত নাই, সাহাবাদের থেকে সাবিত নাই, তাবিঈন থেকে সাবিত নাই। এটা একটা বেসাবিত বস্তু যারা এরকম করতে চায়। এই জন্য শরীয়তের ভিতরে এটার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। সুতরাং যারা এটাকে সওয়াবের কাজ হিসাবে করে 40 সেটাকে ইলতিজাম করে করাই লাগবে, না করলে হবেই না, এরকম লাগে যে মানুষের মৌতের পরে তার সাথে সাথে একটা হক এটাও যে 40 করতে হবে, এরকম কোনো ধারণা, কোনো বিধান শরীয়তের ভিতরে নাই। সুতরাং যারা এটাকে অত্যন্ত পরিমাণে জরুরি মনে করে, দরকারি মনে করে তাদের একটা ভুল ধারণা, তাদের একটা সম্পূর্ণই ভুল ধারণা। তো আমরা বুঝতে পারলাম আজকে এই ভিডিওর মাধ্যমে যে একজন মানুষ মরার পরে তার সাথে 4টি হুকুক মোতাল্লিক হয়। একটি হচ্ছে তার কফন দফন করতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে তার মালের থেকে তার কর্জা ঋণ পরিশোধ করতে হবে, এবং তৃতীয় নম্বর হচ্ছে তার ওসিয়ত নাফিজ করতে হবে, আর চতুর্থ নম্বর হচ্ছে তার মালকে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মতের বিধান অনুযায়ী বন্টন করতে হবে। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এরকম মসলা পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে করে আমরা বেশি বেশি করে এরকম ভিডিও আপলোড করতে পারি এবং সমাজের কল্যাণের জন্য জানি আল্লাহ আমাদেরকে কবুল করে এবং কাম করতে পারি। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।